গাজীপুরের গাছা থানার বশির মিল এলাকায় একটি অলংকারের দোকানের ভেতর থেকে মোহাম্মদ আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় সাদিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে প্রতিদিনের মতো নিজের দোকানেই ঘুমিয়েছিলেন আবুল কালাম আজাদ। তবে শনিবার দুপুর পর্যন্ত দোকান না খোলায় আশেপাশের ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে পাশের দোকান থেকে জাতীয় জরুরি সেবা 999-এ জানানো হলে গাছা থানার দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সিআইডি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকে দুপুরবেলা প্রতিবেশী দোকানদার সন্দেহ হয় যে তার পাশের দোকান মালিক, যেটা স্বর্ণের দোকান, এটা আবুল কালাম আজাদ, সেই উনি খুলতেছেন না। সন্দেহ হতে তিনি 999-এ কল দেন। থানা পুলিশ এসে তার ভাইকেও কল দেওয়া হয়। বাই দিস টাইম তার ভাই সহ এসে খুলে দেখে যে আবুল কালাম আজাদের গলা কাটা লাশ। এর আগে গত রাত্রিবেলা 9টার সময় একজন খাবার দেয়, সে ব্যাচেলার থাকে, এখানে দোকানেই থাকে। যিনি খাবার দেন তিনি রাত্রিবেলা খাবার দিয়ে গেছেন, সকালবেলা আসছেন বাটি নেওয়ার জন্য। 11টা একবার আসছেন, 12টা একবার আসছেন, দোকান বন্ধ করে চলে গেছে। এখন এই দোকানের মালিক এভাবে কেন খুন হবে, এটি অবশ্যই গভীরভাবে ভাবিয়ে তোলার বিষয়। যারা উত্তেজনার বয়সে কোনো কারণে এই অপরাধগুলো ঘটিয়ে থাকে, আমাদের ডিটেক্ট কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এই ঘটনা আমরা ইনশাল্লাহ ডিটেক্ট করে ফেলবো এবং আইনের আওতায় নিয়ে। মিথিকা সরকার, ডেইলি সান।